আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। কক্সবাজার থেকে বাংলাদেশ বিমান ভ্রমণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো একই টিকিটে দুইবার ফ্লাই করার যে অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সৈয়দপুরে ট্রানজিট নিয়ে ঢাকায় আসা, এটা সত্যি ভোলার মতো না। এবারের কক্সবাজার ট্যুরটি ছিল একদম ভিন্ন। আমরা বিজ্ঞ আইনজীবীদের নিয়ে একসাথে গিয়েছিলাম। মোট 25 জনের টিম। 15 তারিখ বুধবার দিবাগত রাতে শ্যামলী গাড়ি থেকে রিজার্ভ করে আমাদের যাত্রা শুরু হয়। 2 রাত 3 দিনের ট্যুরে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বিমানে চড়া। অনেকেরই এটাই প্রথম বিমান যাত্রা, তাই উত্তেজনা ছিল আকাশ ছোঁয়া। 18 তারিখ সকালে ট্যুর শেষ করে আমরা 5 জন বেরিয়ে পড়লাম বিমানবন্দরের উদ্দেশ্যে। আমি, প্রিয় রাকিব ভাই বিজ্ঞ আইনজীবী, আমার বন্ধু আজিজুল হক অপু, আর 2 তরুণ সাংবাদিক সিয়াম রশিদ ও ফারুক হোসেন এর সাথে। দেরিতে টিকিট কাটার কারণে আমাদের প্রতি টিকিটে অনেক টাকা জরিমানা গুনতে হয়েছে। সাধারণত ঢাকা কক্সবাজার রুটে টিকিট 4,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু আমাদের কাটতে হয়েছে মাথা পিছু 6,700 টাকা করে। তবুও বিমানে চড়ার আনন্দে সেই টাকা কোনো ব্যাপারই মনে হয়নি। সকাল 9:40-এ ফ্লাইট। আমরা এখন আছি কক্সবাজার বিমানবন্দরে, আর এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বিমানে উঠে যাব। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা নাস্তা না করেই সকাল 7টায় হোটেল থেকে বেরিয়ে পড়ি। বিমানে ওঠার আগের অনুভূতি যে কতটা চমকপ্রদপূর্ণ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিমানবন্দরে পৌঁছে যখন বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করছিলাম, তখন মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভয়, উত্তেজনা, আনন্দ সব মিলে এক রোমাঞ্চকর অবস্থা। বারবার ভাবছিলাম কেমন লাগবে, উঠতে উঠতে কি অনুভব করব, নামার সময় বা কেমন লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমি সবার আগে বিমানে উঠলাম। এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকেই মোবাইল বের করে ছবি ও ভিডিও নিতে শুরু করলাম। কেবিন অ্যাকোমোডেশন নিরাপত্তা সহযোগিতা রয়েছে প্রিন্সেস ফাইজা। আজকের ফ্লাইটের জন্য আমরা 18,000 ফিট উচ্চতায় Good morning from the flight deck. This is your camera on board. And the cabin, you're in the good hands of cabin crew JP Shubra, Princess Faiza. বিমান যখন রানওয়ের ধারে দৌড়াতে শুরু করলো, তখন বুকের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করতেছিল। আর যখন প্লেনটা মাটি ছেড়ে শূন্যে ভেসে উঠল, তখন সারা শরীর শিহরণ খেলে গেল। কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি আসলে আকাশে উঠছি। কিন্তু আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পর প্লেন যখন স্থির হয়ে গেল, তখন ভয়টা অনেকটাই কেটে গেল। তারপর শুরু হলো জানালা দিয়ে নিচে দৃশ্য দেখার মুহূর্ত। বিমান বাংলাদেশ এর খাবার দেখতে পাচ্ছেন, স্যান্ডউইচ দিয়েছে, একটি কেক আছে, পানি আছে, আর এক
এটা সম্ভবত ম্যাঙ্গো বার আছে। মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি, এখন কিন্তু আর কোনো কিছু দেখা যাচ্ছে না নিচে। প্রায় 1.5 ঘন্টা ফ্লাইয়ের পর আমরা সৈয়দপুরের কাছাকাছি পৌঁছে গেলাম। ল্যান্ডিংয়ের সময় আবার বুক কাঁপছিল, কিন্তু ভয়কে জয় করে আমরা সফলভাবে ল্যান্ড করলাম। সেখানে ছিল প্রায় 20 মিনিটের ট্রানজিট। বিমান থেকে নেমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার একই প্লেনে উঠলাম, এবার ঢাকার উদ্দেশ্যে। আর মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা ঢাকায় ল্যান্ড করলাম। ঢাকা বিমানবন্দরে নেমে একটা ভিন্ন অনুভূতি হলো। আমাদের বিমানটা ছিল মাত্র 100 জন যাত্রীর বহনক্ষম, কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল বিশাল বিশাল আন্তর্জাতিক প্লেন, 300+ যাত্রী ধারণ ক্ষমতার। সেগুলো দেখতে দেখতে আমরা বাসে উঠে বিমানবন্দর থেকে বেরিয়ে এলাম। এভাবেই আমার প্রথম বিমান যাত্রা, এক টিকিটে 2 বার আকাশে ওড়ার ভ্রমণটি শেষ হলো। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে আমার সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।